আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, ইতালির যে ওয়ার্ক ভিসাগুলো সাসপেন্ড অবস্থায় এতদিন ছিল, সেগুলো ইনশাল্লাহ খুলে দেওয়া হয়েছে, সাসপেন্ড উইথড্র করা হয়েছে। খুবই সুন্দর একটা নিউজ পাইলাম কিছুক্ষণ আগে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে খুব নিউজটা শোনার পরে। তো এতদিন যারা আমরা অপেক্ষা করতেছিলাম, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে সামনে, আশা করা যায়। এই মাসের 15-20 তারিখ বা এই মাসের ভিতরেই আশা করা যায় কিছু একটা বড় কোনো আপডেট বিএফএস গ্লোবাল থেকে দেওয়া হবে, ইতালি এম্বাসি থেকে। তো সেই অপেক্ষায় আমরা আছি। তো আমরা 8 তারিখে যে কর্মসূচি পালন করব, সেইখানে ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা পালন করব এবং ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা বিষয়গুলো সম্পূর্ণ বলবো এবং তার হস্তক্ষেপ কামনা করব যেন তিনি আমাদের প্রবলেমগুলো সলভ করে। আর আশা করা যায় এই মাসের ভিতরে ইনশাল্লাহ ভালো কোনো একটা নিউজ আসবে, যেহেতু অক্টোবরের পর থেকে যে নুলুস্তাগুলো উঠছে ওইগুলা নতুন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম চালু করছে। এখন আশা করা যায় এই অক্টোবরের আগে যাদের নুলুস্তা উঠছিল, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে, স্ক্যান কপি দিয়ে অপেক্ষা করতেছে, সাদা পাসপোর্ট নিয়ে বসে আছে, তারা আশা করা যায় কোনো একটা ভালো আপডেট পাবে অ্যাপয়েন্টমেন্টের। তো আমরা যারা অপেক্ষা করতেছি, আমাদের অপেক্ষার প্রহর ইনশাল্লাহ শেষ হতে চলছে। এই মাস বা সামনের মাসের মধ্যে ইনশাল্লাহ মোটামুটি ভালোই অ্যাপয়েন্টমেন্ট চালু হবে, যেহেতু সাসপেন্ড নুলুস্তাগুলোর উইথড্র করে দিছে, সাসপেন্ড উইথড্র করা হয়েছে। তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন কোনো ভালো একটা খবর আমরা পাই। এখন অনেকেই বলবেন যে ভাই এই নিউজ পাইছেন কই, এগুলা ভুয়া কথা। সে আসলে ভাই আমি জানি দেখেই নিউজটা পাইছি, দেখেই সঠিক ইনফরমেশন তাই আপনাদের সাথে শেয়ার করছি। নয়তো আমি শুধু শুধু কেন আপনাদেরকে এরকম ফেক নিউজ জানাবো বলেন? আমার তো কোনো স্বার্থ নেই এখানে, আছে কি? তাই বলবো সবাই একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো একটা খবর আসবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।